দেখুন, তার আশ্রয়ে এসেছি বলেই এই অনলাইনে যুক্ত হতে পেরেছি। যাই হোক, আমার বৈশিষ্ট্য অনুযায়ী যেটা নরমালি হয় কিছু বলছি। তার কথা বলতে তো আমি অত পারি না। আমার অনুভব অনুযায়ী তাকে প্রেজেন্ট করার একটু চেষ্টা করছি। ঠাকুরের এই যে এত ফিলোসফি আমরা দেখি, এই যে এত ইজম আছে, এই বিশ্বে হাজার হাজার মত আছে, এত মুভমেন্ট আছে, আছে আন্দোলন, এত প্রপাকাণ্ডা আলাদা আলাদা আছে। কেউ বলছেন পুরনোবাদ নতুন করে মডেলাইজেশনে আঁকড়ে থাকতে, কেউ আবার পার্টিকুলার একটা ধর্মকে নিয়ে মেতে থাকতে চান। এই পৃথিবীতে এত আন্দোলন, মত, ইজম একসঙ্গে চলছে। ঠাকুর কি নিয়ে এলেন আমাদের জন্য নতুন করে? আজকের দিনে ভারতবর্ষে গডম্যান যাদেরকে বলা হয়, তাদের তো মতের কোনো অন্ত নেই। তাদের মধ্যে ঠাকুরকে আমরা কিভাবে নেব? নতুন দীক্ষিতদের মনেও প্রশ্ন আসে। যদি দীক্ষা যাজনে এই সমস্ত প্রশ্নগুলি আসে, যদি নিতেই হয় দীক্ষা, ঠাকুরের বা সৎসঙ্গেরই কেন নেব? ঠাকুর কিন্তু আলাদা করে কিছু বলেননি তো। তিনি যেটা আমাদের দিয়েছেন সেটা হলো রিয়েল লাইফের মধ্যে সেগুলিকে অ্যাপ্লাই করলে আমরা সবচেয়ে ভালোভাবে বাঁচতে পারবো। আমাদের বাঁচা বাড়াটা বেস্ট পসিবল ওয়েতে হবে, সেটাই ধর্ম। তাছাড়া ধর্মের আর কোনো ব্যাখ্যা আছে বলে আমার মনে হয় না। আগে আমরা ধর্ম বলে বুঝতাম সংসার ত্যাগ, গেরুয়া পরে জটা জুটধারী হয়ে হাতে ত্রিশূল নিয়ে বেরিয়ে পড়তে হবে, পরিবার বা কারো সাথে কোনো যোগাযোগ না থাক। এটা একটা বিকৃত ধারণা। ঠাকুর আমাদের দেখালেন বাঁচাবারাই ধর্ম। তাহলে ধর্মের আন্ডারে পড়ে যাচ্ছে সবকিছু। ঘুম থেকে ওঠে শোয়া পর্যন্ত যত অ্যাক্টিভিটিস পালন করব, গোটাটাই মিলে ধর্ম। এভরিথিং ধর্মের মধ্যে আসছে। শোয়া ওঠা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সবকিছু। আগে কিন্তু এত কিছু ধর্মের মধ্যে আসেনি। ব্যাপারটাকে এত সিম্পল ভাবে আমাদের কাছে আসেনি। তিনি সংস্কার করলেন ব্যাপারটা। এই জায়গাটাতে বর্তমান পুরুষোত্তমের দরকার হয়। কেন? এই দেখুন, আমরা স্মার্টফোন ইউজ করছি, ল্যাপটপ ব্যবহার করছি, কয়েকদিন পর পর তো এগুলিকে আপডেট করতে হয়, না হলে তো এটা কাজ করে না, তা নইলে তো স্থবির হয়ে যায়। একইভাবে বাঁচা বাড়ার কথা যেটা, সেটা কিন্তু শাশ্বতভাবে সনাতন ধর্ম সেটাকে বলা হয়, অর্থাৎ যেটাকে বলা হয়, অর্থাৎ যখন থেকে সৃষ্টির শুরু তখন থেকে ধর্মটাও কিন্তু চলছে। তখন থেকে বাঁচা বাড়ার যে পথগুলো ছিল সেগুলো কিন্তু এখনো আছে। ঠাকুর কি বললেন? বেদ, বেদান্ত, উপনিষদ এগুলোর বাইরে না কিছু ছিল, না কিছু আছে, না কিছু আসবে। কিন্তু যখন নতুন যুগ, সেই অনুযায়ী একই মেসেজকে নতুন ভাবে আনাটা আমাদের জন্য তো জরুরি। বেদ পুরাণে উপনিষদেও আছে, সন্ধ্যা, অগ্নিহোত্র, আহ্নিক, এগুলো গীতাতেও তো আছে। ঠাকুর নিয়ে এলেন আজকের দিনের জন্য। কলিযুগ, সময়ের অভাব, ধৈর্যের অভাব, মানুষের মানসিকতা অন্যরকম, সেখানটাই এই অগ্নিহোত্র বা যজ্ঞটা কেউ করতে পারবে না, কারণ সময়ের ব্যাপার তো। সময় হচ্ছে না। সকালবেলা অফিস ছোটা, রান্না করা, স্কুল কলেজ কখন করবে? তার জন্য ঠাকুর নিয়ে এলেন ইষ্টভৃতি। একেই বললেন অগ্নিহোত্র। কেন? অগ্নি কথার মধ্যেই তো অগ্র আছে, অগ্রগণ্য হচ্ছেন গুরু। তাহলে আমি সবচাইতে রেসপেক্টফুল থেকে আমার যোগ্যতা অনুযায়ী তাকে নিবেদন করছি। এটা হচ্ছে স্যাক্রিফাইস, এটাই হচ্ছে অগ্নিহোত্র। ইষ্টভৃতিতে এটাই তো বলেছেন ঠাকুর। এভাবে কিন্তু যজন যাজন সস্তয়নী সদাচারের মধ্যে তিনি প্রত্যেকটা জিনিস কভার করে ফেললেন। তিনি সাজেস্ট করলেন, নতুন তো করলেন না। আগে যেটা ছিল তাকেই সংস্কার করে আমাদের মতো করে নিয়ে এলেন। আমরা যেভাবে বুঝবো, সে যে ভাষায় বুঝবো সেভাবেই নিয়ে এলেন তিনি। ইম্পর্ট্যান্ট হচ্ছে দীক্ষা। এই দীক্ষাটা আমাদের কাছে, এবং ধর্ম সম্বন্ধেও একটা বিকৃত ধারণা কিন্তু ছিল, এখনো আছে।
যাজনে গেলে এগুলি বেরিয়ে আসে। তো আমরা দেখতাম দীক্ষা যা, তা হলো কানে কেউ একটু মন্ত্র দিয়ে দিল এবং এটাই সারা জীবন করে যেতে হবে, নাম করতে হবে, একটা নির্দিষ্ট সংখ্যায় জপ করতে হবে, তুমি এতবার মালা জপ করবে, আর কিছু ছিল না। ঠাকুর বললেন যাতে আমরা দক্ষতা লাভ করব তাই হচ্ছে দীক্ষা। আগেকার যুগে দেখা যায় 5 বছর বয়সেই গুরুগৃহে পাঠানো হতো, সেখানে উপনয়ন সংস্কার করে দীক্ষা হতো, তারপর শিক্ষা শুরু হতো। এটাই বৈদিক যুগে ছিল। তাহলে কোনো আদর্শের কাছে যাব না, বা আমাদের যে আদর্শ, যে ঠাকুর নিয়ে এলেন, যে কথা তিনি বললেন এবং করে দেখিয়ে দিলেন, তার কাছে তো যেতেই হবে। তার জন্যই আমরা দেখতে পাই এত এত পুরুষোত্তমরা এসেছেন, সকলেই কিন্তু গুরু গ্রহণ করেছেন। শ্রীকৃষ্ণ থেকে রাম, রামের গুরু ছিলেন বশিষ্ঠ এবং বিশ্বামিত্র মুনি, রামচন্দ্রের রামচন্দ্রের গুরু ছিলেন তারা, আর কৃষ্ণের সন্দীপনী মুনি গৌরাঙ্গ দেবের কেশব ভারতী, আর রামকৃষ্ণ দেবের তোতাপুরী সাধক। যাই হোক, তারা তো দীক্ষা গ্রহণ করেছেন। তাহলে আমরা সাধারণ মানুষ কেউ দীক্ষা নেব না, আদর্শকে মানব না, তাহলে তো ধ্বংসের বাকি থাকবে না। এগুলি কিন্তু ঠাকুরের কথা। দিক বিদিক জ্ঞান করব না। মহাভারতে অর্জুন কৃষ্ণকে বলেছেন, তা তো আমরা মহাভারতে পাই, তুমি রথটাকে, গীতায় দেখা যায়, এটা গীতায় আছে, তুমি রথটাকে দুপক্ষের মাঝখানে রেখে দাও, দেখি কারা কারা এসেছেন যুদ্ধক্ষেত্রে। কৃষ্ণ তাই করলেন। অর্জুন দেখলেন এখানে অনেকেই তার আত্মজন, কেউ মামা, কেউ গুরু। কি হলো? তখন আমরা দেখলাম গীতার প্রথম অধ্যায়ে দেখতে পাই অর্জুনের ফুল বডি কাঁপছে, গান্ডীব পড়ে গেছে হাত থেকে। তিনি রথের উপর বসে পড়ে বললেন, যারা এসেছে তাদেরকে আমি বলবো তারা আমাকে হত্যা করুক, যুদ্ধ আমি করব না। কিন্তু এখানে তো প্রশ্ন আসে, এই যুদ্ধ তো হঠাৎ ঘটেনি, কারণ আসবে তাও তো ঠিক, কারা কারা আসবে তাও তো ঠিক ছিল, তাহলে হঠাৎ করে কি হলো অর্জুনের? এ জিনিসটা আমাদের সকলের ক্ষেত্রেই হয়ে থাকে কিন্তু, অর্থাৎ যে জিনিসটা আমাদের হয়ে থাকে, যা করণীয় তাই তখন করতে হয়, কোনো কনফিউশন নয়। অর্থাৎ যেটা অর্জুনের মতো একজন সাধক, কেবল তিনি যোদ্ধা নন গো, কিন্তু সেই জটিল সময়ে তারও কনফিউশন, অর্থাৎ দ্বন্দ্ব হলো। অর্জুন বললেন, এই সকল আত্মীয়জনকে হত্যা করলে শাস্ত্রে আছে বয়োজ্যেষ্ঠকে হত্যা করলে কুলক্ষয় হয়, কুলক্ষয় হলে স্ত্রীরা ব্যভিচারী হয়, তাহলে কি হয়? তার ফলে হয় বর্ণ সংকর, তারপর পিতৃপুরুষেরা সদ্গতি লাভ করতে পারে না। এ সব কিছুর জন্য দায়ী হব আমি, তাই যুদ্ধ করব না। অর্জুনের কথাগুলি কিন্তু শাস্ত্রসম্মত ছিল। ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন, কেউ ধরুন শুধু বই শাস্ত্র পড়ছে, আদর্শের কাছে যাচ্ছে না বা গেল না, তাহলে কি হবে? শ্রী শ্রী ঠাকুর উত্তর দিলেন, আদর্শের কাছে না গেলে শুধু আইডিয়ায় চললে তো ইডিয়েট হয়ে যায়। কৃষ্ণ বলল, তুমি আর্য হয়ে অনার্যের মতো কথা বলছো অর্জুন, তুমি এখানে শ্রেষ্ঠ, এখানে ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ চলছে, এতগুলো মানুষের বাঁচাবাড়া নির্ভর করছে ক্ষত্রিয় ধর্ম বিরোধী কথাগুলি মানুষকে বিভ্রান্ত করছে অর্জুন। এখানে অর্জুন কিন্তু কৃষ্ণকে তখনও ভগবান ভাবেননি। এখানে অর্জুন বলছেন, কৃষ্ণ উত্তর দিচ্ছেন, কিন্তু লক্ষণীয় বিষয় একটা আমাদের লক্ষ্য করতে হবে, অর্জুন কিন্তু কৃষ্ণের কথাকে অনুসরণ করার চেষ্টা করছে। আমাদেরও কিন্তু এটাই করা উচিত। পুণ্যপুঁথিতে ঠাকুর তো বললেন, বিশ্বাস বিশ্বাস চাই, বিশ্বাস না থাকলে অনুসরণ করো, যদি বুঝতেও না পারো তাহলেও এর ফল আসবে। যিশুও কিন্তু বলতেন ফলমি, কৃষ্ণও কিন্তু শেষে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মম একং শরণং ব্রজ, একমাত্র আমাকে অনুসরণ করো, আমি তোমাকে উদ্ধার করব। অর্থাৎ ফলমি। এই ফলমি ছাড়া আমাদের আর কিচ্ছু নেই। অনেক সময় আমরা বুঝি না, প্রশ্ন আসে
ঠাকুর কেন এটা বললেন? একটা জিনিস বুঝতেই হবে, যা যা তিনি বলেছেন তার দিক নির্দেশ আছেই। পরবর্তীতে হয়তো বুঝতে পারবো। এই যে উষায় নিশায় মন্ত্র সাধনের কথা বলেছেন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ পালন করাই তপ। এখন কথা হলো, উষায় নিশায় কেন? প্রশ্ন তো থাকে সবকিছুতেই। ওই দুটি সময়ে আমাদের পিনিয়াল গ্ল্যান্ডের সিক্রেশন সবচেয়ে বেশি হয়, তার সঙ্গে নামের ভাইব্রেশন মিললে আর দেখতে হয় না, শারীরিক বিশাল উন্নতি সাধন হয়। এই জন্যই, অর্থাৎ সবচেয়ে বেশি লাভবান হব আমরা ওই দুটো সময়ে মন্ত্র সাধন করলে। তাহলে ঠাকুর তারপর কি বললেন? থানকুনি পাতা খেতে বললেন, তাতে নাকি শরীরে হাজার লাভবান হয়। আরো মূল থেকে যদি দেখি, শ্রীলঙ্কার একটা হদ্দ গ্রাম যখন বৌদ্ধ ধর্ম পৌঁছায়নি, কোথা থেকে এসছে থানকুনি পাতা দেখুন। যেখানে গ্রামবাসীরা দেখলেন ওই শ্রীলঙ্কার গ্রামের একপাল হাতি এসে জঙ্গলে কিছু একটা খেয়ে চলে যাচ্ছে, তারা বুঝলো কিছু একটা খাচ্ছে। আর বাকি হাতিগুলো এদের তুলনা করে দেখেছে, যারা খাচ্ছে তারা অনেক বেশি শান্ত, অনেক বেশি শক্তিশালী, অনেক দিন বাঁচে। গ্রামের লোকেরা কৌতূহল বশত দেখলো একটা পার্টিকুলার গাছ খাওয়ার ফলে এটা ঘটেছে। আমরা যদি খাই তাহলে আমাদেরও উপকার হবে। তারা খেতে শুরু করলো। এভাবে অনেক দিন চলে গেছে। এবার ভ্রমণকারীগণ দেখলো ওখানে গিয়ে এই গ্রামের লোকেরা অনেক বেশি দিন বাঁচে ও শান্ত। তাদেরকে জিজ্ঞেস করে জানা গেল তারা কি খায়। তারা না এই পাতাটি দেখিয়ে দিল, এই হচ্ছে থানকুনি পাতা, মানুষের আয়ু পর্যন্ত বৃদ্ধি করে। ঠাকুর এইটি আমাদের জন্য নিয়ে এলেন, ধর্মের একটা পার্ট খুলে দিলেন গো, যে সবার আগে ব্রাহ্ম মুহূর্তে ওঠে নাম ধ্যান, এগুলি করে থানকুনি খেতে হবে। থানকুনি পাতার এতটা উপকারিতা, শরীরের সমস্ত পার্টসের উপকারিতা পাওয়া যায়। ঠাকুর এই সায়েন্টিফিক্যালি ব্যাপারগুলি আমাদের সামনে তুলে ধরলেন, একদম ধর্মের নাম করে আমাদের প্রতি পদক্ষেপে দৈনন্দিন জীবনে নিয়ে চলে গেলেন। এটা হচ্ছে আজকের যুগে ঠাকুর নিয়ে এসেছেন আমাদের জন্য ধর্ম। আজকের যুগে তিনি করে দেখালেন। ঠাকুরের বিছানাপত্র সব সময় ধবধবে সাদা, পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। আমরা যারা সৎসঙ্গে থাকি দেখি ওই ঋত্বিকেরা বা অনেকেই সাদা পোশাক কিন্তু পরেন। এটা নিয়েও কিন্তু ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন। ঠাকুরের এই প্রশ্নের উত্তর পুণ্যপুঁথিতে কিন্তু পাওয়া যায় একটা বাণী থেকে। সেখানে তিনি বলছেন, ঘোর অন্ধকার থেকে ইচ্ছা শক্তি, তা থেকে আস্তে আস্তে জ্যোতির ঝলক প্রথমে ঝলকে ঝলকে বেরিয়ে বেরিয়ে আসছে, সঙ্গে সঙ্গে অসীমের সঙ্গে মিশতে লাগলো সেই আলোর ঝলক। এই করতে করতে তিনি বলছেন, আবার সৃষ্টিটা যে হচ্ছে, সত্তার যে স্ফুরণ হচ্ছে, সেটার একটা গতি আছে। সেই যে সত্তার পাওয়ার যার বেশি, অর্থাৎ সাদা, যেখানে যত বেশি গতি সেখানে তত বেশি, অর্থাৎ সাদা যেখানে বেশি। যে নদীর স্রোত কম সেখানে তো আবর্জনা বেশি থাকে, আর বেশি স্রোতে ময়লা জমে না। সত্তার পোষণ সেখানে বেশি। অর্থাৎ ঠাকুর বলছেন সাদা বেশি গতিশীল। তাহলে এটা তো পাওয়া গেল পুণ্যপুঁথিতে, কিন্তু এর ইঙ্গিত আমরা পাই। একটা ঘটনা বলছি। একজন ক্যান্সারের পেশেন্ট যখন প্রথম চিকিৎসা করতে আসেন, তখন তার সিরিয়াস অবস্থা, বৃদ্ধ মানুষ, বেঁচে থাকার আশা খুবই কম, ৭৮ বছর বয়স। তার মধ্যে অনেক রকম শারীরিক সমস্যা ছিল, ঘাড়েরও সমস্যা ছিল, ব্লাডের সমস্যা ছিল। ডাক্তারেরা আশা ছেড়ে অন্যত্র পাঠালেন। তো তিনি সেখানে দেখালেন। ২-৩ মাস পর একজন আবার সেই জায়গায় তিনি এলেন, সেই বৃদ্ধ পেশেন্ট। ২-৩ মাস পর একজন জুনিয়র ডাক্তার এসে খবর দিলেন, ওই দাদু আবার ফেরত এসছে, এ জটিল রোগের জটিল কেসের পেশেন্ট। কিন্তু ডাক্তার দাদা চমকে গেলেন, তার অবস্থা আগের থেকে অনেক ভালো,
অনেক বেশি হেলদি মনে হলো। তার নাতি ছিল সেখানে। ডাক্তার দাদা তার রিপোর্ট দেখতে চাইলেন এবং দেখলেন আগের চেয়ে অনেক বেটার। আশ্চর্য ঘটনা, সেখানে বলা হলো কোন অজানা কারণে তার ক্যান্সার অনেকটা নিরাময় হয়ে গেছে। আশ্চর্য ঘটনা, ওই ডাক্তার দাদা তার হসপিটালে আবার সমস্ত কিছু পরীক্ষা করলেন এবং মিরাকেলি ব্যাপার গো, অনেকটাই নিরাময়। ওই ডাক্তার দাদা মনে উদয় হলো, ঠাকুর তো বলছেন সব ঘটনারই কার্যকারণ থাকে, কি সেই ব্যাপারটা? তিনি পেশেন্টের নাতিকে জিজ্ঞেস করলেন যে এই ব্যাপারটা কেন হলো, দাদু কিভাবে জীবন চর্চা কিরকম? ছেলেটি বলল, আমার দাদু 50-60 বছর ধরে নিরামিষ খান, সপ্তাহে 2-3 দিন উপবাস করেন, অর্থাৎ রোজার মতো থাকে, আর প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর ভালো করে হাত পা ধোন কয়েকবার। 50-60 বছর ধরে রেগুলার তিনি থানকুনি পাতা খান। দেখুন, লেটেস্ট যারা নিরামিষ খাচ্ছে তাদের কিন্তু ক্যান্সারের আক্রমণ কম আমিষাশীদের চেয়ে। এটা কিন্তু পরীক্ষিত সত্য। তাই আমাদের করণীয়, ঠাকুর যা বলেছেন সব বুঝতে না পারলেও তার অনুসরণ করতে হবে, অর্থাৎ ফলনীয়। তাহলে আমরা তো এই জন্যই ঠাকুরকে কেন নেব, এই যাজনে আসে উত্তরগুলি, মানে যখন কোনো সমালোচনা হয় মনটা খারাপ হয় বটে, কিন্তু তখনই মনে হয় সকালবেলায় তো শত অনুজ্ঞায় পড়েছি না, আমি অক্রোধী, আমি অমানী, তখন মনটা ঘুরে যায়। তাই ঠাকুরের কথা বলা যেমন পুণ্যের, শোনাও তেমন পুণ্যের, আর করা সে তো আরো পুণ্যের। যে বা যারা আমরা তার কথাগুলো নিজের জীবনে একটু হলে প্রতিপন্ন করতে পেরেছি, শ্রী শ্রী ঠাকুর করার কথা তো বললেন। আমরা ঠাকুরকে কেমন করে পেতে পারি? ঠাকুরের চরণে এসে যে ধর্মের একটা রূপ আমরা দেখলাম এতদিন, আমরা জানতাম ভালো ভালো পুস্তক রামায়ণ মহাভারত গীতা পড়লেই ধর্ম হলো, কিন্তু সেখানে তো করার কথা নেই। কিন্তু পরম দয়াল এসে বললেন করার কথা, বললেন ধর্ম মানে মূর্ত করে তোলা। শ্রী ঠাকুর 22 বছর বয়সে যে সত্যানুসরণ লিখেছেন, সেখানে ভগবান সম্পর্কে বলেছেন। আমাদের মধ্যে তো ভগবান নিয়ে অনেক আজগুবি ধারণা আছে। ভগবান মানে 10 হাত, 10 মাথা, পেছনে চক্র থাকবে, নানা রকম অলৌকিক ঘটনা তিনি দেখাবেন। কিন্তু পরম দয়াল বললেন ভগবান মানে জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা, ভালো কর্ম করা, যার প্রতি আসক্তিতে জগতের সমস্ত বিরোধের সমাধান হয়। এভাবে সহজ করে তিনি দিলেন। আমরা তো সররিপুর টানে মোহগ্রস্ত হই। পরিবারের প্রতি যখন সেই মোহ তার দিকে আসে বা তার দিকে টান হয়, তখনই তাকে ভালোবাসতে পারি। পিতা মাতা গুরুর প্রতি যখন আসক্তি হয়, পিতা মাতার প্রতি টান হলে গুরুর প্রতিও টান জন্মায়। আমরা তো বুঝলাম সৎসঙ্গ পরিবার দেখে, তাকে দেখে, তার পরম্পরা দেখে, কিন্তু সহজে হতে চায় না। ঠাকুর তো দিলেন সহজ পথ, তার দীক্ষা, তার কথা মেনে আমরা জীবনে, আমার জীবনে যে ভুল ত্রুটি আছে সেগুলি বংশানুক্রমে চলে এসছে, যেগুলি তার থেকে মুক্ত হতে পারি। আমরা জীবনের সমস্যার সমাধান চাই, সকলে দীক্ষায় এলে সমাধানের রাস্তা পাওয়া যায়, দায়িত্ব নিয়ে কথা বলা যায়। শ্রী ঠাকুর খুব আশা নিয়ে বলছেন, জীবন পাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান। আচ্ছা, শুনলেই তো লোভে চকচক করে ওঠে চোখ। কে না চায় জয়ামৃত পান করতে জীবনের পাত্র ভরে? চাই তো, সব চাই। চাইতে চাইতেই তো ওই পর্যন্ত এসছি গো আমরা। রূপম দেহি, যশম দেহি, জ্ঞানম দেহি। শ্রী শ্রী ঠাকুর একটা রাস্তা দেখিয়েছেন। তিনি বললেন, জীবন পাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান, এক্ষুনি কর নিজেকে তুই গুরুর পদে অর্ঘ্য দান। আমার কথা শোনা যাচ্ছে? আগে মা আগে মা খুব ভালো শোনা যাচ্ছে। আমরা দেখুন পরের লাইনটা কিন্তু মানতে চাই না।
নিজেকে অর্ঘ্য করে তার পায়ে সঁপে দিতে হবে, ফুললি সারেন্ডার। নরেন্দ্রনাথ তো হয়েছিলেন বিবেকানন্দ, তিনি জীবন পাত্র ভরে জয়ের অমৃত পান করেছিলেন গো। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন সঁপে দিয়েছিলেন কৃষ্ণের কথা মেনে, তাই তো জয় এসেছিল, এ কথা তো সবাই জানে। আচার্যের প্রতি অনুরাগ, তাই তো জীবন্ত আচার্যের প্রতি অনুরাগ বাড়িয়ে তুলতে হয়, তাহলে কিন্তু জয় আসে, এ কথা বলার সাহস আমার আছে। মোবাইল ডিস্টার্ব করছে। যতদিন বেঁচে থাকবো এ কথা বলবো। এখন এই সময়ে অর্থাভাব খাদ্যাভাব দেখুন খুব একটা কিন্তু দেখা যায় না বা কমেছে, কিন্তু মানুষকে ঘিরে ধরেছে কি হতাশা। ঘরে ঘরে সেপারেশন, ডিভোর্স ইত্যাদি বেড়ে গেছে, মারামারি হানাহানি, মানুষ ভুগছে হতাশায়। কেন হচ্ছে? এই হতাশা থেকে মুক্তি দিতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এসছেন, তাকে গ্রহণের মধ্য দিয়ে মানুষ হতাশা মুক্ত হতে পারে। এই যে এই যে সৎসঙ্গ, মাতৃ সম্মেলন, আমাদের জমায়েত, এগুলিতে তো আমরা সময় কাটাতে আসি না গো, আমরা এসছি হতাশা মুক্ত হতে, এসছি তার কথা শুনতে, বলতে, ভাবতে, তার সুরে জীবনটাকে সাজাতে। জীবনের ব্যথা বেদনা, দারিদ্র, মৃত্যু, শোক ইত্যাদি তো আমাদের পায়ে পায়ে চলে থাকে। জীবনের আরেক দিক হচ্ছে যশ, সৌরভ, আনন্দ, শান্তি, স্বস্তি। তাকে পেতে হলে, তাকে নিয়ে চলতে হলে, হতাশা মুক্ত হতে হলে আচার্যদেবকে শক্তভাবে ধরা যায়। তিনি চাইছেন আমরা যাতে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যাই। তিনি চাইছেন আমরা যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যাই। তিনি বলেছেন এই জীবনটাকে যদি উপভোগ করতে চাই, অনেক কিছু পাওয়া সত্ত্বেও অনেক সময় জীবনটাকে ভালো লাগে না। তাই দেখা যায় কেউ হয়তো আত্মহত্যা করেই বসে। দেখুন, অর্থের অভাব কিছু নয়, হয়তো অন্য কিছু। কি? ভালোবাসার অভাব আছে, এটাই তো মনে হয়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন তোমার জীবন তুমি ইষ্ট রঙে রঙিন করতে পারো, তার রঙে প্রত্যেককে রাঙিয়ে তোলো, তাহলে হতাশা মুক্ত জীবন পেতে পারো। নয়তো প্রবৃত্তি কুরে কুরে খেয়ে শেষ করে দেবে। জীবন উপভোগ্য হয় তখনই যখন আমার জীবনে প্রিয় পরম থাকে। যে জীবনে তিনি থাকেন না, সে জীবন তো উপভোগ্য হতে পারে না। উৎসবের এই যে অনুষ্ঠানগুলি, তার মূল কথা কিন্তু এটাই, আর তার বার্তা পৌঁছে দেওয়াই মুখ্য বিষয়। আচার্যদেবের তো এটাই একান্ত ইচ্ছা, পৃথিবীর আনাজ কানাজ ভরে যাক তার বার্তায়। তাকে ধরলে কি হবে? মেয়ের ভালো বিয়ে হবে, ছেলের চাকরি হবে, স্বামীর পদোন্নতি হবে, আমার আর্থিক সমৃদ্ধি আসবে, আরো আরো অনেক কিছু হয়। তাকে ধরলে যে জীবন মানুষকে কুরে কুরে শেষ করে, সেই যন্ত্রণা থেকে মুক্তি ঘটে। যে অমৃতের সন্ধান মানুষ পৃথিবীতে চিরদিন করেছে জানেন সবাই আপনারা। দেবতা অসুরের যুদ্ধ হয়েছে না, সমুদ্র মন্থন হয়েছে, পুরাণে নিহিত আছে তো। সেই অমৃতের ভাণ্ড নিয়ে পরম দয়াল এসেছেন গো। ঠাকুর বলেছেন তুমি শত করেও জীবনের অভাব দূর করতে পারবে না, কিন্তু অভাবের ভাবটা নষ্ট করতে পারবে। ঠাকুর বলেছেন আমার এই সৎসঙ্গের যে আন্দোলন, এটা মৃত্যুর বিরুদ্ধে, ব্যাধি দারিদ্রের বিরুদ্ধে আন্দোলন। মৃত্যুর বিরুদ্ধে ঠাকুর বলছেন মা মৃয়স্য মা জহি মৃত্যু মা বলপয়, মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। মৃত্যু, ঠাকুর বলছেন সেই জীবনীয় মন্ত্র দিতে, অর্থাৎ মৃত্যু তো আমাদের পায়ে পায়ে ঘুরে। তিনি কি বললেন? তিনি বললেন ফেরাও সেই মৃত্যু পথযাত্রী পথিককে, তার কানে অমৃতের মন্ত্র ঢেলে দাও। আচার্যদেব কাজগুলির কথা বললেন, পরিবার পরিজন নিয়ে সেগুলি করতে পারি, তবে মৃত্যু আমার থেকে দূরে চলে যাবে। এই শাশ্বত সনাতন সূত্র এটাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন। অভাবের ভাব চলে যায়, অর্থাৎ তখন মনে হয় কি আমার তো ঠাকুর আছে, তুমিই আমার সব গো, তুমিই আমার সব, আমি সব পেয়েছি, আসরে পৌঁছে গেছি। তুমি আমার 7 রাজার ধন মানিক। সমাজ ভুগছে ব্যাধিতে, ঠাকুর বললেন মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়, এটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়।
কি সহজ সমাধান গো, কি চমৎকার কথা। ঠাকুর বলছেন, আমি আপনাদের যে কথা বলে গেলাম, যে দায়িত্ব দিয়ে গেলাম, আপনাদের অসুস্থ থাকার অধিকারই নেই। এমন দরদি কোথায় আছে গো, না ছিল, না আসবে। এত বছর আগে ওই হিমায়তপুরে আবির্ভূত হয়ে মানুষের সাথে মানুষের মিলন মন্ত্র গেয়ে গেলেন। জয়গুরু, আমার সময় আছে? শেষ হয়েছে। জয়গুরু, সময় আছে? মাস শেষ হয়ে গেছে। সময় আছে? শেষ হয়ে গেছে মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন সবটাই বিন্যস্ত ভাবে সাজাতে হলে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিতেই হবে। যজন যজন ইষ্টভীতি ছাড়া আর কোনো রাস্তা নেই গো আমার জানা। তিনি একমাত্র পথ, সর্বধর্মের সমস্ত সমাধান একমাত্র তাকে ধরলে পাওয়া যায়। সব সমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান। এই কোটি কথা বলে আজকের মতো বিরতি টানলাম। জয় গুরু। আসুন সবাই একত্রে অন্তর থেকে বলি, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব। আসলে থামাতে মোবাইল ডিস্টার্ব হয়েছে গো। ইচ্ছে করছিল না, এত সুন্দর আলোচনা করছিলেন, মোবাইলের ওপর ডিস্টার্ব হচ্ছে, কিন্তু বাধ্য। আমার মোবাইলের ডিস্টার্ব না, আমাদের বলতে কোনো পারছিলাম সমস্যা, না, আমাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু ঠাকুর আপনি আমি তো বলেছেন, ভুলে ভুলে যাচ্ছিলাম। হ্যাঁ, ঠাকুরের ইচ্ছা ছিল শোনার, তাই ঠাকুর শুনেছেন আর আমরাও হ্যাঁ। শুনতে পেয়েছি। না, খুব আমি তো সুন্দর ওই করে মোবাইল ডিস্টার্ব না, আমি ভুলে ভুলে যাচ্ছিলাম কথাগুলি, খেই হারিয়ে ফেলছিলাম। ঠিক জয় আছে, গুরু মা, জয় গুরু, ঠাকুরের যা জয় গুরু ইচ্ছা। মা। অপূর্ব ইষ্ট প্রসঙ্গ, যে ধর্ম মানে বাঁচা এবং বাড়া। সৃষ্টির প্রথম থেকেই ধর্ম ছিল। ইষ্টভীতি হলো আমাদের অগ্নিহোত্র। নাম ও ধ্যান করতে হবে। দক্ষতা লাভ করার জন্য দীক্ষার প্রয়োজন। ধর্মের সঙ্গে কর্ম করতে হবে। উষা নিশয় মন্ত্র সাধনের মধ্য দিয়ে আমাদের প্রিনিয়ান জ্ঞানগুলো উজ্জীবিত হয়ে ওঠে। থালকুনি পাতা আমাদের কোষগুলোকে উজ্জীবিত করে। সাদা বেশি গতিশীল, তাই শ্রী শ্রী ঠাকুর সাদা বেশি পছন্দ করতেন। ধর্ম মানে ধর্ম মূর্ত করে তোলে। আর পূর্ণ আত্মসমর্পণ তার চরণে করতে হবে। হতাশা থেকে মুক্তি লাভ করার জন্য তার চরণে আশ্রয় নিতে হবে। আর অভাবের ভাবটা তাড়ানোর জন্যই তিনি এসেছেন। তাই ভাবির সঙ্গে ভাব করতে হলে আমাদের অভাব সব চলে যাবে। আমাদের পরিবারটা সুন্দর হবে যদি তাকে ধরি, আর আমাদের পরিবার সুন্দর হলে আমাদের সমাজ, রাষ্ট্র সুন্দর হয়ে থাকবে হবে। খুব সুন্দর করে আলোচনা করলেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। জয় গুরু মা, ভালো থাকবেন আর আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। মাঝে মাঝে তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন। জয় গুরু মা, প্রণাম নেবেন। জয় গুরু।